হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজকে পুনর্জন্ম নিয়ে আলোচনা করব। সঙ্গে আছে আমি প্রভাষক ইফতেখার আহমেদ রতন। এই পুনর্জন্ম নিয়ে অনেক আলোচনা, এর পক্ষে বিপক্ষে অনেক আলোচনা বিভিন্ন জায়গায় আমরা পেয়ে থাকি। তো আজকে আমি ভিডিওর মাধ্যমে বিভিন্ন তথ্য আপনাদেরকে দিয়ে থাকব, বিভিন্ন জ্ঞানগর্ভ আলোচনা আপনাদেরকে আমি দিয়ে থাকব। পরিশেষে এই পুনর্জন্ম আছে কি নেই সেটি সিদ্ধান্ত নেয়ার দায়িত্বটা কিন্তু আপনাদের উপর চলে আসবে। সিদ্ধান্তটা আশা করি আপনারাই নেবেন। তো চলুন আমরা এবার পুনর্জন্ম সম্পর্কে আলোচনা করি। প্রথমে আমরা এটা ডেফিনেশনটা বা সংজ্ঞাটা জানি অ্যাকচুয়ালি পুনর্জন্ম কী। যারা পুনর্জন্মে বিশ্বাস করেন তাদের মতে আত্মা হচ্ছে অমর। আত্মা অমর, আত্মার কোনো মৃত্যু নেই। আমাদের দেহের মৃত্যু আছে। এই দেহ মৃত্যুর পরে হয় মাটিতে মিশে যায় বা বিভিন্ন ধর্মের লোকেরা বিভিন্নভাবে তারা কেউ হয়তো পুড়িয়ে ফেলে, কে কবর দেয়, ইত্যাদি ইত্যাদি। এই দেহটা নষ্ট হয়ে যায় কিন্তু আত্মা অমর থাকে। এই আত্মা আপনার আবার নতুন করে কোনো শিশুর দেহে আসে অথবা কোনো প্রাণীর দেহে আসতে পারে এবং এটা চক্রাকারে চলতে থাকে। অর্থাৎ সে শুদ্ধ না হওয়া পর্যন্ত এই পৃথিবীতে সে বিভিন্ন অন্যায় করেছে, আর সেই অন্যায়ের প্রায়শ্চিত্ত হিসেবে তাকে হয়তো কোনো শিশুর দেহ তাকে অর্জন করতে হবে বা কোনো প্রাণীতে সে হয়তো আবির্ভূত হতে পারে এবং এই সংসারে তাকে চক্রাকারে আসতে হবে যতক্ষণ না পর্যন্ত সে আপনার পরিপূর্ণরূপে শুদ্ধ না হয়। এবং এইভাবে আস্তে আস্তে যখন সে পরিপূর্ণরূপে শুদ্ধ হবে তারপর সে পরমাত্মার সাথে তার মিলন হয়ে যাবে। তাকে আর নতুন করে এই জগতে আসতে হবে না। এটা হচ্ছে পুনর্জন্ম। আর যারা মহাত্মা, যারা মহামানব, তাদের পুনর্জন্ম হয় না। তারা পৃথিবীতে একবারই আসেন, মৃত্যুর পরে তাদের আত্মাটা পরমাত্মার সাথে একাকার হয়ে যায়। এটা হচ্ছে পুনর্জন্ম সম্পর্কে একটা ডেফিনেশন, সংক্ষেপে আলোচনা করলাম। এখন এই পুনর্জন্মটা কারা কারা বিশ্বাস করেন, কারা বিশ্বাস করেন না, চলুন এই বিষয়ে একটু কথা বলি। পুনর্জন্ম কিন্তু হিন্দু ধর্মের অনুসারীরা এটাকে জোরালোভাবে বিশ্বাস করেন। এই জন্য আমরা ভারতীয় দর্শনে কিন্তু এই পুনর্জন্ম সম্পর্কে অনেক আলোচনা পেয়ে থাকি। ইভেন বিখ্যাত দার্শনিক পিথাগোরাসও কিন্তু পুনর্জন্মকে বিশ্বাস করতেন। অনেকের অভিমত এই আপনার পিথাগোরাস উনি ভারতবর্ষে এসেছিলেন এবং ব্রাহ্মণদের কাছ থেকে তিনি পুনর্জন্ম সম্পর্কে জ্ঞান লাভ করেছিলেন। যাই হোক, বিখ্যাত গ্রিক দার্শনিক প্লেটো কিন্তু পুনর্জন্মে বিশ্বাস করতেন। তো বিভিন্ন দার্শনিকরা কি বলেন এই পুনর্জন্ম সম্পর্কে, চলুন আমরা সেই বিষয়ে একটু সংক্ষেপে আলোচনা করব। বিখ্যাত দার্শনিক লেসিং বলেন, ওনার মতে উনি একটা কথা বলেছেন যে আমি যতক্ষণ পর্যন্ত আমি নতুন জ্ঞান এবং নতুন অভিজ্ঞতা অর্জন করার ক্ষমতা রাখি বা সংগ্রহ করার ক্ষমতা রাখি, ততক্ষণ পর্যন্ত আমি কেন এই জগৎ সংসারে বারবার আবির্ভূত হব না? আমি কি একবার জন্মগ্রহণ করে সব কিছু পেয়েছি? তার মানে উনি বোঝাতে চেয়েছেন, যেহেতু মানুষ একবার জন্মগ্রহণ করে তিনি সকল জ্ঞান এবং অভিজ্ঞতা অর্জন করতে পারেন না। সো তাকে আরেকবার বা আরও কয়েকবার এই পৃথিবীতে আসার তার একটা পসিবিলিটি থাকে নতুন জ্ঞান বা অভিজ্ঞতা অর্জন করার জন্য। কারণ সে তো সব কিছু পায়নি, সে হয়তো সামান্য কিছু পেয়েছে। সো তার নতুন করে এই জ্ঞান বা অভিজ্ঞতা অর্জন করা তার একটা পসিবিলিটি থাকে। এই জন্য তিনি এই কথাটা বলেছেন। তারপর ন্যায় দর্শনের প্রণেতা যারা ন্যায় দর্শনের প্রণেতা, তারা কিন্তু একটা বিষয় খুব জোরালোভাবে কথাটা বলে থাকেন। তাদের কথা হচ্ছে যে আপনার মানুষের যে অভিজ্ঞতাটা, আমরা যে অভিজ্ঞতা অর্জন করে থাকি, এই অভিজ্ঞতাটা কিন্তু সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায় না, বিলুপ্ত হয়ে যায় না। মৃত্যুর পরে কিন্তু এটা সম্পূর্ণরূপে ধ্বংস বা বিলুপ্ত হয়ে যায় না। আমাদের কার্য বা আমাদের কর্মপদ্ধতি এটা কিন্তু বাহ্যত বিলুপ্ত হলেও এই কর্ম বা কার্যপদ্ধতির যে ছাপটা, সেটা কিন্তু অদৃষ্টভাবে এটা থেকে যায় এবং পরবর্তীতে আমরা যখন নতুন করে কোনো কর্ম করি তখন সেটা কিন্তু প্রবৃত্তি রূপে সেই কর্মে আবার আবৃত হয়, সে কর্মে আবার হাজির হয়। এটা হচ্ছে ন্যায় দর্শনের প্রণেতাদের একটা মতামত। তারা এই কথাটা বলছেন। তারা উদাহরণস্বরূপ বলে থাকেন, যেমন একটা শিশুর মৃত্যুর ভয় থাকে, এই সংস্কার নিয়েই কিন্তু সে পৃথিবীতে জন্মগ্রহণ করে। তারা আরও কিছু এক্সাম্পল সেট করেছেন। যাই হোক, ভিডিওটা ছোট করার জন্য এত কিছু আলোচনা করব না, সংক্ষেপেই বলছি। চলুন এবার আমরা নেয়ার টু ডেথ এক্সপেরিমেন্ট, এটার সাথে হয়তো আপনারা পরিচিত আছেন, যে মৃত্যুর আগে মৃত্যুটা কেমন বা এটা কী হয়,
এই বিষয়টা যেহেতু একটা খুব ক্রিটিক্যাল, এই জন্য নেয়ার টু ডেথ বলতে একটা বিষয় আছে। নেয়ার টু ডেথ বলতে এটাকে বোঝায় মৃত্যুর ঠিক আগে একটা মানুষ কি অবস্থার সম্মুখীন হয়, এই যেই পরীক্ষাটা এটাকে বলা হয় নেয়ার টু ডেথ, অর্থাৎ মৃত্যুর কাছাকাছি। এই নেয়ার টু ডেথে অনেকে এক্সপেরিমেন্ট করেছেন যে নেয়ার টু ডেথ পর্যায়ে কিন্তু তারা তাদের জন্মের আগের অনেক দৃশ্য তাদের চোখে পড়ে, তারা কিছু পরিচিত মুখও তারা দেখেছেন। যদিও বিজ্ঞানীরা এটাকে বলেছেন এটা মস্তিষ্কের একটা রাসায়নিক বিক্রিয়া। তাদের এই যে এক্সপেরিমেন্ট তারা যেটা দেখেছেন যে জন্মের পূর্বেও তারা অনেক দৃশ্য, জন্মের পূর্বে তাদের আগের জগৎ, তার আগে যে ছিলেন অর্থাৎ পুনর্জন্ম যেটা, ওই সময় তারা অনেক দৃশ্য দেখেছেন এবং অনেক চেনা মুখ তারা দেখেছেন। বিজ্ঞানীরা সেটাকে রিফিউজ করেছেন এই বলে যেটা হচ্ছে মস্তিষ্কের একটা বলা যায় রাসায়নিক বিক্রিয়া। তারপর আপনার হিপনোথেরাপির মাধ্যমে পাস্ট লাইফ প্রক্রিয়া, যেটা হিপনোথেরাপির মাধ্যমে পাস্ট লাইফ রিগ্রেশনে আপনার অনেকে স্পষ্টভাবে বলেছেন যে তারা তাদের আগের জীবনের, অর্থাৎ তারা পৃথিবীতে আসার আগে তাদের যে জীবন ছিল সেই জীবনে তারা অনেক দৃশ্য দেখেছে এবং তারা সেটাকে স্পষ্টভাবে বর্ণনা করেছেন। তো এই ছিল আপনার নিয়ার টু ডেথ এক্সপেরিমেন্ট এবং হিপনোথেরাপির আপনার মাধ্যমে আপনার পাস্ট লাইফ রিগ্রেশনের যেই প্রসেসটা, এই দুটো পদ্ধতিতে মানুষ কী অর্জন করেছে সেটা একটু শেয়ার করলাম। চলুন এবার মনোবিজ্ঞানীরা কি বলেন। বিখ্যাত মনোবিজ্ঞানী উনি বলেন যে উনি কিন্তু 40 বছর এই পুনর্জন্মের উপর গবেষণা করেছিলেন এবং উনি 2500 শিশুর উপরে উনি গবেষণা করেছিলেন যারা পুনর্জন্ম সম্পর্কে বলতে পারত, এবং এই বিষয়ে তিনি 12টি গ্রন্থ রচনা করেছিলেন। আপনারা জানেন যে আটলান্টার ন্যাশনাল রিসার্চের দুইজন গবেষক ব্রায়ান জি এবং ক্যারি, ওনারা কিন্তু সরাসরি পুনর্জন্মকে অস্বীকার করেছেন, তাদের মতে এটা সম্ভব নয়। তারপর জার্মানের থেরাপিস্ট হার্ডার, উনিও কিন্তু পুনর্জন্মের উপর গবেষণা করেছিলেন। উনি একটা আদিবাসী একটা ছেলের সন্ধান পেয়েছিলেন যে তার আগের জীবনের ইতিহাস বলতে পারত। তারপর আপনার জিম টাকার, উনিও কিন্তু আপনার পুনর্জন্মের উপর গবেষণা করেছিলেন। উনিও এরকম একটা ছেলে পেয়েছিলেন যে পুনর্জন্ম সম্পর্কে বলতে পারতো। তিনি এরকম আরও অনেক ছেলের সন্ধান পেয়েছিলেন যারা পুনর্জন্ম সম্পর্কে বলতে পারতো, যাদের বয়সটা 2 থেকে 6 বছর। তো চলুন আমরা এবার ধর্মশাস্ত্র পুনর্জন্ম সম্পর্কে কী বলে এটা আলোচনা করে ভিডিওটা এখানে শেষ করে দিব। তা চলুন প্রথমে আমরা ইসলাম ধর্ম নিয়ে কথা বলি। ইসলাম ধর্ম কিন্তু পুনর্জন্মকে স্বীকার করে না। তাদের মতে মানুষ এই পৃথিবীতে একবারই জন্মগ্রহণ করে, মৃত্যুর পরে তাকে কবর দেওয়া হবে এবং তার পুনর্জন্ম হবে কিয়ামতের সময়। তখন তো তার হিসাব নিকাশ নেওয়া হবে, হয়তো সে দোজখে যাবে বা বেহেশতে যাবে, কিন্তু মানুষের আত্মা আসবে, আবার নতুন দেহ ধারণ করবে, এটা কোয়াইট ইম্পসিবল। এটা হচ্ছে ইসলাম ধর্মের কথা। চলুন খ্রিস্টান ধর্ম কি বলে। খ্রিস্টান ধর্ম একই কথা, তারা পুনর্জন্ম বিশ্বাসী করে না। তবে 2009 সালের জরিপ অনুসারে আমেরিকান যারা খ্রিস্টান তাদের মধ্যে কিন্তু 24%, 24% খ্রিস্টান পুনর্জন্মে বিশ্বাসী। আর ইউরোপের 1981 সালের সেন্সাস অনুসারে প্রায় 31% ইউরোপিয়ান, ওনারা কিন্তু পুনর্জন্ম বিশ্বাসী। আজকে পুনর্জন্ম সম্পর্কে ছিল আমার ভিডিওর মূল বিষয়বস্তু। দর্শক আপনারা নিজেরাই এটা জাজ করবেন অ্যাকচুয়ালি পুনর্জন্ম থাকতে পারে কি পারে না, বিষয়টা খুব ক্রিটিক্যাল। এই বিষয়ে আমি নিজে সরাসরি কোনো মন্তব্য করতে রাজি নই। পুনর্জন্ম সম্পর্কে আমার আরেকটা ভিডিও প্রকাশিত হবে ইনশাআল্লাহ, সে ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।